পিআর অর্থাৎ পি পি আর এ কিভাবে ট্রেড নেব, এইটার লজিকটা একবারে সহজ। আমি বলছিলাম যে আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ডে আমরা পিপিআর ট্রেড নেব, অর্থাৎ অনেকগুলো দেখা যাচ্ছে রেড থাকবে, আবার অথবা অনেকগুলো হচ্ছে গ্রিন থাকবে, এবং এরকম উইক থাকবে। তখন আমরা আপের জন্য নেব, অথবা এরকম উইক থাকবে, আমরা ডাউনের জন্য নেব। অনেকে এখানে বলতে পারে যে এখানে আপের জন্য ট্রেড নেওয়ার কথা, কিন্তু না। পিপিআর সবসময় পেন্ডিং পার্টির রিকভারি, অর্থাৎ এক পার্টি আরেক পার্টিকে রিকভারি করার চেষ্টা করবে। এখানে যেহেতু আমি এখানে একটা বোঝাই, এখানে দেখেন একটা রেড ক্যান্ডেল আসার পরে এখানে সেলার প্রেসার দিয়ে উপরে তুলে একটা পজিশনে ক্যান্ডেলটা ক্লোজ দিছে, কিন্তু পরে এই সেলার যেহেতু এখানে প্রেসার দিছে, আর বায়ার যেহেতু এখানে প্রেসার দিছে, সেলার চাবে যে এই উইক পর্যন্ত সে রিকভারি করতে, অর্থাৎ এই উইক পর্যন্ত সেলার আসার সম্ভাবনা বেশি। এখানে আমরা দুইটা ট্রেড পাই। অনেক সময় দেখা যাচ্ছে একটা ক্যান্ডেল যদি এই পজিশনে এই উইক বরাবর আসে, তাহলে পরে আমরা আপের জন্য আরেকটা ট্রেড পাই। তো চলেন আমরা মার্কেটে একটু খুঁজি যে পিপিআর আমরা পাই কিনা। আহ, তাহলে আমরা এই মার্কেটে খুঁজি, দেখেন পিপিআর আমি হচ্ছে নেই, এটা নেই। এই দেখেন পিপিআর, এই জায়গাতে দেখেন এখানে দুই তিনটা কনফার্মেশন। সেলার আসছে, আসার পরে এখানে বায়ার আসছে, আসার পরে এখানে সেলার আসছে, বায়ার এখানে হচ্ছে মার্কেট বায়ার আর টানতে পারেনি বা আপে নিয়ে যেতে পারেনি, তখন এখানে আবার বায়ার আসছে, সেলার আসছে, আসার পরে এখানে বায়ার স্টপ করছে, এটা বায়ার স্টপ করছে, করার পরে এখানে সেলার অনেকটাই উইক দিয়ে গেছে। আমি কালারটা চেঞ্জ করে নিই। সেলার অনেকটাই উইক দিয়ে গেছে। তো এই উইকটা পরে আবার সেলার এসে এটাকে কন্টিনিউ করছে, এবং এই লেভেল, এই লেভেলে অনেক যারা হচ্ছে দেখা যাচ্ছে যে একটু ব্যালেন্স বেশি আছে তারাও নিতে পারে। আর যেহেতু আমরা হচ্ছে বিগিনার, তো আমরা এখানে হচ্ছে আপের জন্য ট্রেড না নেওয়াই ভালো, কিন্তু আমরা এই ট্রেডটা নিলে আমরা উইন। আচ্ছা, একটা গেল, দেখেন এখানে একটা আছে, দুইটা গেল, তারপরে এখানে একটা আছে, দেখেন ওই প্যাটার্নটাই। আমি বলছিলাম যে এই বরাবর যদি সেলার ক্যান্ডেল ক্লোজ দেয় এই উইক বরাবর, তাহলে আমরা বায়ার ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে আমরা সেলারের জন্য একটা ট্রেড নিব, কিন্তু এটা উইক ক্লোজ, উইক আপ, মানে উইক ব্রেকআউট করে উপরে নিছে, তারপরও আমরা সেলারের জন্য অনেক সময় সেলারের জন্য ট্রেড নিতে পারি, কিন্তু এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তারপরে আর পাই নাকি দেখি আমরা, তাহলে দুইটা পাইছি, এখানে একটা পাইছি, আহ, এখানে একটা পাইছি, এখানে একটা পাইছি, তিনটা। দেখি আর পাই নাকি। আহ, না, এটা হবে না। এখানে একটা পাইছি, দেখেন এখানে একটা পাইছি, এখানে দুইটা পাইছি, দেখেন। আমি বলছিলাম আপনাদের যে যখন উইককে ক্লোজ করতে পারবেন, অর্থাৎ উইকের মধ্যে যখন উইক উইক বরাবর যে ক্যান্ডেলের বডি যদি ক্লোজ দেয়, অথবা উইকের মধ্যে যদি থাকে, তাহলে পরের জন্য আমরা একটা রিভার্সাল ট্রেড নিতে পারি। এখানে দুইটা ট্রেডই উইন আমরা যদি নেই। আচ্ছা, এখানে একটা পাইছি, তারপরে এখানে একটা পাইছি। যদি আমি পরেরটা রেডের জন্য নিতাম লস, কিন্তু এমটি উইন। আমি আবারও বলছি, একটা
মার্কেটে একটা স্ট্র্যাটেজি কখনো 100% কাজ করে না, এই জন্য এমটিজি অবশ্যই ইউজ করতে হবে। এখানে একটা পাইছি, এটা আমাদের লস দিছে, ফুল লস। তাহলে অনেক, 6টা পাইছি তার মধ্যে 7টা পাইছি তার মধ্যে একটা লস দিছে, আর 6টা উইন হচ্ছে। আমরা এইদিকে যাই, এদিকে যাই, আর আমি এই মার্কেটগুলোতে এই পিপিআর এর ট্রেড নিতে মানা করছি, অর্থাৎ রেঞ্জিং মার্কেটে পিপিআর এর ট্রেড না নেওয়াই বেটার। আপনারা যে কোনো ট্রেন্ডের সাথে হচ্ছে পিপিআর এর ট্রেড নেবেন, অর্থাৎ ট্রেন্ড ফলো করে পিপিআর এর জন্য ট্রেড নেবেন। দেখেন এখানে একটা পাইছি, এই দেখেন এখানে একটা পাইছি। পরেরটা যদি আমি ডাউনে নিতাম, লস, এমটিজিতে উইন, এমটিজিতে উইন। তারপরে হচ্ছে এখানে, আচ্ছা আমরা অন্য একটা হচ্ছে পেয়ারে দেখি, দেখি অন্য একটা পেয়ারে কয়টা পাই। এখানে একটা, এই দেখেন এখানে একটা, এমটিজিতে আমার উইন। আমি যদি একটু আহ, দেরি করে, অর্থাৎ কি বলে এটাকে, এখানে যদি আমি ট্রেড নিতাম একটু দেরি করে, এই লেভেলে ট্রেড নিতাম, তাহলে এটা আমার উইন। তারপরে এটা আমার উইন। আমি যদি উইক ফলো করি, এটা আমার উইন। এটা আমার লস, এমটিজিতে উইন, এটাও এমটিজিতে উইন। এখানে দেখেন দুইটা ট্রেড আছে পিপিআর এ, শুধু পিপিআর এ। অর্থাৎ আমি আবারও বলি, পিপিআরটা বোঝাই আরেকবার। ধরেন একটা ক্যান্ডেল আসলো, আসার পরে অনেকটাই উইক ছেড়ে দিল, তাহলে পরে এই ক্যান্ডেলটা অবশ্যই আমরা আপ ডিরেকশনে ট্রেড নেব, ট্রেন্ডিং মার্কেটে, অর্থাৎ মার্কেট যখন উপরে যাবে। আবার ডাউন মার্কেটে যদি আসে, পরে আমরা ডাউনের জন্য ট্রেড নেব, অবশ্যই এমটিজি ইউজ করবে। এটাকে বলা হয় পিপিআর, অর্থাৎ পেন্ডিং পার্টি রিকভারি। অর্থাৎ এক পার্টি যখন আরেক পার্টির সাথে সংঘর্ষ জড়াবে, তখন যে পার্টি জয়ী হবে সে আবার ওটাকে রিকভারি করার চেষ্টা করবে, এটাকে বলা হয় পেন্ডিং পার্টি রিকভারি। অর্থাৎ আপনারা যদি শুধু যদি ট্রেন্ডের সাথে মার্কেট ফলো করে যদি আপনারা ট্রেড নেন পিপিআর এ, আপনারা ভালো একটা, অর্থাৎ আমি আপনাদের মার্কেটটা দেখাইছি, আপনারা মার্কেটে সবসময় এই লোয়ার হাই থেকে হায়ার হাই পর্যন্ত, এই যে মার্কেট, এই মার্কেটে ট্রেড নেবেন। আবার ডাউন ট্রেন্ডের সময় লোয়ার লোয়ার হাই থেকে লোয়ার লো, এই যে এখানে এই জায়গাতে শুধু আপনারা ট্রেড নেবেন, অর্থাৎ এই জায়গাতে আপনারা ট্রেড নেবেন না, সরি, হ্যাঁ এই জায়গাতে ট্রেড নেবেন, এই জায়গাতে ট্রেড নেবেন। দেখেন আমি যদি আরো কিছু উদাহরণ দিই, দেখেন যে কোনো মার্কেট আপনি যান পিপিআর, এই দেখেন এখানে এখানে একটা পিপিআর তৈরি হয়েছে, এখানে একটা পিপিআর তৈরি হয়েছে। আমি যদি হচ্ছে আরো দেখি, এই দেখেন এখানে কতগুলো পিপিআর, একটা, দুইটা, আহ এটাকে যদি ধরি তিনটা, চারটা। আপনারা ট্রেডে ভয় করবেন না, ট্রেড হচ্ছে এমন একটা জিনিস যে আপনাকে প্রফিট দিয়ে যেতে বাধ্য। আপনি যদি শুধু ইমোশন কন্ট্রোল করে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে যদি ট্রেড নেন, আপনাকে ট্রেড প্রফিট দিয়ে যেতে বাধ্য। আপনাকে শুধু ইমোশন কন্ট্রোল করতে হবে, অর্থাৎ এখানে আপনাকে বিজনেস পারপাসে এসে ট্রেড করতে হবে। আপনি যদি গ্যাম্বলিং করে বা গেম খেলার মতো এখানে এসে যদি হচ্ছে ট্রেড নেওয়া শুরু করেন, $1 গেছে $10 দেবেন, $10 গেছে $15, $20 এভাবে, তাহলে ভাই এটা গেমিং, এটা হচ্ছে গেম খেলার মতো। আর ট্রেড কখনো গেম খেলার মতো একটা
জিনিস না, এখানে আপনি বিজনেস পারপাসে আসবেন, আপনি এখানে বিজনেস করতে আসবেন, আপনার বিজনেসে লসও থাকতে পারে, লাভও থাকতে পারে। দেখা যাচ্ছে আপনার একটা স্টপ লস থাকতে, স্টপ লস হিট করলে আপনি মার্কেট থেকে সেই দিনের জন্য বের হয়ে যান, পরের দিন এসে ঠান্ডা মাথায় আবার মার্কেটের সময় দেন, আপনাকে প্রফিট দিতে বাধ্য। আর যদি আপনি গ্যাম্বলিং করেন তাহলে আপনাকে ট্রেড কখনো আপনাকে প্রফিটে নিয়ে যাবে না। দেখেন আমি আপনাকে পিপিআর এর অনেকগুলো উদাহরণ দিচ্ছি, আপনারা মার্কেটে যান, পিপিআর নিয়ে 1-150টা ট্রেড নেন, দেখেন আপনাদের উইন রেশিও কিরকম, তারপরে আপনারা এটা হচ্ছে রিয়েল মার্কেটে এটা আগে ডেমোতে প্র্যাকটিস করেন, তারপরে রিয়েল মার্কেটে এটাই এখানে লস। এই দেখেন পিপিআর একটা তৈরি করছে কিন্তু গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, কিন্তু পরে এমটিজি ব্যবহার করলে আমার উইন। এখানে দেখেন আমি যদি এটাও ধরি, উইন। এই দেখেন এটাও উইন। এইসব মার্কেটে কাজ করবেন না, এইরকম মার্কেটে কাজ করবেন, অর্থাৎ এইরকম মার্কেটে কাজ করবেন পিপিআর। তো আজ এ পর্যন্তই। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে, আমার কন্টেন্ট একটু খারাপ তৈরি হচ্ছে কন্টেন্ট, তো আমি হচ্ছে এখনো মাইক্রোফোন হ্যান ত্যান আমার এগুলা কিছুই কিনা হয়নি, তো আশা করি বেশি সময় লাগবে না এগুলা কিনতে, কন্টেন্ট ভালো হবে। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আমি হচ্ছে আমার স্ট্র্যাটেজিগুলো শেয়ার করি এবং ইউটিউবেও শেয়ার করি। তো আপনারা